কোনো মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মানে না, সে যেমন নাগরিক অধিকার হারায় এবং শাস্তির যোগ্য অপরাধী গণ্য হয়, তেমনিভাবে কোনো অমুসলমানও যদি দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী হয়, সেও দেশের নাগরিকত্ব হারাবার যোগ্য হয় এবং শাস্তির যোগ্য অপরাধী সাব্যস্ত হয়। আমার জানা মতে বাংলাদেশে এমন একটা দল আছে, যেই দল বাংলাদেশের আইন শৃঙ্খলা মেনে নিতে রাজি নয়। এদের বাংলাদেশের নাগরিক হওয়ারও অধিকার নাই, এদের শাস্তি ছাড়া এদেরকে ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নাই। এই সংগঠনটার নাম হলো ইসকন। ইসকন নামের একটা সংগঠন আছে, এর শাখা বিভিন্ন দেশে আছে। এর মধ্যে বাংলাদেশেও ইসকনের শাখা আছে। ইসকন নামের সংগঠনটা তৈরি করেছে ইহুদিরা। এই সংগঠনের মূল লক্ষ্য হলো পৃথিবীকে মুসলিম মুক্ত করা, মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া। হত্যা করতে 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 দুনিয়ার যেখানে যত মুসলমান আছে সবগুলিকে হত্যা করে পৃথিবীটাকে মুসলমান মুক্ত করা ইসকনের মূল টার্গেট। যদি মুসলমানকে হত্যা করার জন্য হিন্দুদের সহযোগিতা করতে হয় করো, যদি ইসকনের সহযোগিতা করার জন্য বৌদ্ধদের সহযোগিতা করতে হয় করো। এই কুকুরগুলিকে তাড়ানো যায় না এখান থেকে? ভলান্টিয়ার কোথায়? কুকুরগুলি তাড়ায় দেন, লাঠি হাতে নেন। ইসকনের এই কর্মসূচি, মুসলমান হত্যা করার কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এরা যে কোনো দলের সাথে আপোষ করতে প্রস্তুত, যে কোনো ধর্মাবলম্বীর সাথে আপোষ করতে প্রস্তুত। তাই ইসকন যে একটা সন্ত্রাসী খুনি দল, ইসকন যে একটা রাষ্ট্রদ্রোহী দল, ইসকন যে বাংলাদেশের একটা দুশ্মনের দল, এটা বর্তমান বাংলাদেশ সরকারের কাছেও ধরা পড়েছে। এরা দেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করে মামলার আসামি হয়েছে। আমি 17 কোটি বলেন আর 18 কোটি বলেন, বাংলাদেশের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, হয়তো ইসকনকে বাংলাদেশে আইনত নিষিদ্ধ ঘোষণা করা হোক, আর না হয় রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী, রাষ্ট্রের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন ইসকনের সবগুলি নেতাকে ফাঁসি কাস্টে ঝোলানো হোক। তাহলে রাষ্ট্রীয় ঐক্যের কোনো রূপরেখা নাই, আর রূপরেখা আছে, পাওয়া যাবে কোথায়? ওই মদিনা সনদে। রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা আছে কোথায়? মদিনা সনদে। মদিনা সনদের ধারাকে ফলো করলে ইসকন বাংলাদেশের নাগরিক হতে পারে না। ইসকন দেশদ্রোহিতামূলক যত কর্মকাণ্ড করেছে এর বিচার না করে তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে না। সেই মদিনা সনদের আরেকটা ধারায় উল্লেখ আছে, যেহেতু মুসলমান এবং ইহুদি উভয় ধর্মাবলম্বী এই দেশের নাগরিক, উভয় ধর্মাবলম্বীকে নিয়ে একটা জাতীয় ঐক্য গঠিত হয়েছে, তাই বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানদের ইহুদিদের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই মদিনা সনদের আরেকটা ধারায় উল্লেখ আছে, যেহেতু মদিনার ইহুদি এবং মুসলমানের মধ্যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, বলেন এটা ইসলামী ঐক্য না রাষ্ট্রীয় ঐক্য? এটা ইসলামী ঐক্য নয়, এটা রাষ্ট্রীয় ঐক্য। যেহেতু মদিনার ইহুদিদের সাথে মুসলমানদের রাষ্ট্রীয় ঐক্য গঠিত হয়েছে, তাই বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, তাহলে মদিনার বাসিন্দা ইহুদিদের মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা কোন ঐক্য? রাষ্ট্রীয় ঐক্য। সুতরাং রাষ্ট্রীয় ঐক্য সাধনের জন্য কতগুলি শর্ত শরাইত ওই মদিনা সনদে উল্লেখ আছে। 1 নম্বর, সমস্ত ধর্মাবলম্বীরা হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন। 2 নম্বর, এই রাষ্ট্রের কোনো বাসিন্দা দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না।
দেশদ্রোহী যত কর্মকাণ্ড আছে এর মধ্যে একটা হলো দেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, এটা একটা দেশদ্রোহী কর্মকাণ্ড। আরেকটা হলো দেশের সম্পদ চুরাই পথে বিদেশে পাচার করা। আপনারা কি মনে করেন দেশের সম্পদ যারা চুরাই পথে বিদেশে পাচার করে এরা দেশপ্রেমিক না দেশদ্রোহী? দেশদ্রোহীদের এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার না। হয়তো এদের নাগরিকত্ব বাতিল করতে হবে, আর না হয় দেশদ্রোহিতার কারণে আদালতে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে রাষ্ট্রীয় ঐক্যের জন্য এই ধারাগুলি, আরো অনেকগুলি ধারা আছে। কেউ যদি বিস্তারিত জানতে চান, ঐতিহাসিক মদিনা সনদ, মদিনার ইতিহাসে লেখা আছে, দেখে নিতে পারে। কেউ যদি রাষ্ট্রীয় ঐক্য করতে চান তাহলে এই ধারাগুলি মাথায় রেখে, স্মরণে রেখে রাষ্ট্রীয় ঐক্য করতে হবে। রাষ্ট্রীয় ঐক্য এর নাম শুধু মুসলমানের ঐক্য নয়, মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের ঐক্য। এখানে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত। এখানে কোনো বাসিন্দা দেশদ্রোহিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ নাই। এখানে কোনো নাগরিক, চাই মুসলমান হোক চাই অমুসলমান হোক, দেশপ্রেমী না হয়ে আর কোনো কিছু, আর কোনো দেশপ্রেম এর পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এই হইল রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা। আর একটা হলো ইসলামী ঐক্য। আমার কথা বুঝে থাকলে বলুন, রাষ্ট্রীয় ঐক্য আর ইসলামী ঐক্য এক না ভিন্ন? কাজেই রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা আলাদা, যা মদিনা সনদে উল্লেখ আছে। আর ইসলামী ঐক্যের রূপরেখা আলাদা, যা আল্লাহ প্রদান করেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। ইসলামী ঐক্যের রূপরেখা আল্লাহ প্রদান করেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ মুসলমানদের সম্বোধন করে বলেন। এবার শুধু মুসলমানদেরকে সম্বোধন কেন? এটা রাষ্ট্রীয় ঐক্য নয়, এটা ইসলামী ঐক্য। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আল্লাহ সম্বোধন করেছেন, না শুধু মুসলমানদের? কেন শুধু মুসলমান কেন? এটা রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা নয়, এখানে ইসলামী ঐক্যের রূপরেখা বলা হয়েছে। সুতরাং ইসলামী ঐক্য অমুসলমানদেরকে নিয়ে হয় না, ইসলামী ঐক্য শুধু মুসলমানদেরকে নিয়ে হয়। এজন্য আল্লাহ এখানে শুধু মুসলমানদের সম্বোধন করে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এবার আমাদের বোঝা দরকার আল্লাহর দ্বীন বলতে কি বোঝায়। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এর মধ্যে সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন, ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো, হে মুসলমানেরা, তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আয়াত কেন নাজিল করেছিলেন? কারণ নবীর যুগেও এমন কিছু লোক সমাজে ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত নবীর যুগেও কিছু লোকে। এদের প্রতিবাদে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, সত্যই যাদের ধর্ম ইসলাম তারা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হতে পারে না। ধর্ম যাদের ইসলাম, এদের জন্য উচিত ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আমাদের বর্তমান সমাজেও এমন যথেষ্ট পরিমাণ ব্যক্তি এবং যথেষ্ট পরিমাণ দল খুঁজলে পাওয়া যাবে যারা দাবি করে ধর্ম তাদের ইসলাম, কিন্তু মতবাদ ভ্রান্ত। আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ব্যক্তিও আছে, দলও আছে। ব্যক্তিও আছে, দলও আছে। এর মধ্যে একটা দলের নাম বলি আজকের জন্য। দলটার নাম হলো কাদিয়ানি। কাদিয়ানি দলের লোকেরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত কথার অর্থ মুসলমানের দল। বলুন, কাদিয়ানিরা নিজেদেরকে কাফিরের দল বলে না মুসলমানের দল বলে? অথচ এদের মতবাদ এমন ভ্রান্ত যে ভ্রান্ত মতবাদের কারণে কেউ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়।
কি কাদিয়ানীদের সেই ভ্রান্ত মতবাদ, যার দ্বারা এই মতবাদ পোষণকারী আর মুসলমান তাকে না কাফের হয়ে যায়, তা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন, অর্থাৎ শেষ নবী বলেছেন। কাদিয়ানীরা মানে না, এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের আয়াত না মানলে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। এই জন্য কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু এদের মতবাদ মুসলমানি মতবাদ নয়, কুফরি মতবাদ। তাহলে কাদিয়ানীরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী? এই ভ্রান্ত মতবাদ দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকারের ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে মুসলমান আর মুসলমান তাকে না কাফের হয়ে যায়, এর উদাহরণ হইল কাদিয়ানী। আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ আছে ইসলামের নামে, যেই ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। এটা কেমনে বুঝাই আমি আপনাদের? ধরেন, 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে, 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলে সম্পূর্ণটা দুধ কি কেরোসিন হয়ে যায়? না। তাহলে সম্পূর্ণ কেরোসিনও হইল না। কিন্তু কেরোসিন তেল ঢেলে দেওয়ার কারণে দুধটা কি আর পান করা যায়? পান করার যোগ্য রইল না। তাইলে এটা নির্ভেজাল দুধ নয়, এটা হইল বেজাল দুধ। এইরকম বেজাল দুধের মতো কিছু বেজাল মুসলমান আছে, এরা সম্পূর্ণ কেরোসিন হয়নি, অর্থাৎ কাদিয়ানীদের মতো কাফের হয়নি, কিন্তু এরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে ভ্রান্ত মতবাদের কারণে নির্ভেজাল মুসলমানও থাকেনি, এরা হয়ে যায় মুসলমান নামের বেজাল। এর একটা উদাহরণ, যে ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান থাকে না কাফের হয়ে যায়, এই ভ্রান্ত মতবাদীদের উদাহরণ হইল কাদিয়ানী। আর যে ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, এইরকম ভ্রান্ত মতবাদের উদাহরণ হইল সাদিয়ানী। আগেরটার উদাহরণ কাদিয়ানী, পরেরটার উদাহরণ সাদিয়ানী। কাদিয়ানীরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে কারণে কাফের হয়ে গেছে, আর সাদিয়ানীরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী সরাসরি কাফেরও না, নির্ভেজাল মুসলমানও না। সরাসরি কাফেরও না, নির্ভেজাল মুসলমানও না। কি তাদের ভ্রান্ত মতবাদ? তাদের ভ্রান্ত মতবাদ হলো বিভিন্ন নবীগণ গুনাহগার। বিভিন্ন নবীগণ গুনাহগার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই শাস্তিযোগ্য অপরাধকেই ফার্সি ভাষায় গুনাহ বলে, আরবি ভাষায় জুরুম বলে, বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধের ফার্সি ভাষায় কি কয়? গুনাহ। গুনাহ এটা ফার্সি শব্দ। শাস্তিযোগ্য অপরাধকে ফার্সি ভাষায় বলে গুনাহ, আরবিতে বলে জুরুম, বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ। সাদিয়ানীরা কয়, সাদিয়ানীদের নেতা সাদ সাবে কয়, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। নবীগণকে অপরাধী বা গুনাহগার বিশ্বাস করা দিন না বদ্দিন? আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বদ্দিনদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হও মুসলমানদের বলেছেন, না দিনদারের সাথে ঐক্যবদ্ধ হও? নবীগণকে বেগুনাহ বিশ্বাস করে যারা, তারা দিনদার মুসলমান, তাদের সাথে ঐক্যবদ্ধ হও। নবীগণকে যারা গুনাহগার মনে করে, এরা দিনদার নয়, বদ্দিন। কোন বদ্দিনের সাথে আল্লাহ মুসলমানকে ঐক্য করার কথা বলেননি। এইভাবে
মাঝে মধ্যেই মুসলমান সমাজে কিছু স্বঘোষিত পণ্ডিত এবং কিছু স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাজায়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার বিশ্বাস যে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। কারণ সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কি বলেছেন? গুনাহগারদেরকে নবী বানাই না। তুমি যে নবীরে যে ব্যাখ্যা মতেই গুনাহগার বলো, তোমার ব্যাখ্যা তো আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল। এইভাবে মুসলমান সমাজে মাঝে মধ্যে যে সমস্ত স্বঘোষিত পণ্ডিতের আবির্ভাব হয়, যে সমস্ত স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়, এই সমস্ত নবীগণের তালিকার 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের একটা ঘটনারে মন গড়া ব্যাখ্যা করে এরান আদমকে গুনাহগার বলে। আদম নবীর সেই ঘটনা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এই ঘটনা আল্লাহ কোরআনে একাধিকবার উল্লেখ করেছেন। আল্লাহ যখন এক সময় আদমকে জান্নাতে দিয়েছিলেন, বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই হলো কোরআনের ঘটনা। কোন পণ্ডিতে এখানে এসে ঘটনাকে এভাবে ব্যাখ্যা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে, তাই কোরআনের দ্বারাই প্রমাণ হলো আদম গুনাহগার। এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, তাহলে যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না, কথাটা সত্য থাকে না মিথ্যা পরিণত হয়। আপনাদের আল্লাহ জীবনে মিথ্যা কথা বলে, তাইলে তোমার ব্যাখ্যায় তো আল্লাহরে মিথ্যাবাদী সাব্যস্ত করে। এই জন্য তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা অপব্যাখ্যা, তোমার ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি, সেটা বুঝার আগে আমরা বোঝার চেষ্টা করি মুসলমান সমাজে বিভিন্ন নবীকে গুনাহগার বলে প্রচার করার যে ভ্রান্ত মতবাদ আবির্ভাব হয়েছে, এটা আসলে মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। কোন নবীকে গুনাহগার মনে করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। খ্রিস্টানি মতবাদের প্রমাণ শুনুন। বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের জন্য যত বাংলা ভাষায় যত বই পুস্তক লিখেছে, এর মধ্যে তাদের লেখা একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তারপরে সেই বইয়ে লেখে এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল তাদের গুনাহ। তারপরে তাদের বইয়ে লিখেছে, এই যে বুশের বন্ধুরা আবার এখানে মিটিং করতে আসছে, বুশের বন্ধুদেরকে লাঠি পেটা করেন। শয়তানে যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝে ফেলতেছে, তখন কুত্তার গারো সোয়ার হয়। এই শয়তান যেই কুত্তার গারো সোয়ার সেটা ধরে নেন, ধরে নেন। তারপরে খ্রিস্টানেরা তাদের সেই বইয়ে লিখেছে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য আর গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণটা বুঝে থাকলে বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ, এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এই মতবাদ মুসলমানের সমাজে যারা প্রচার করে বেড়ায়, এরা কাদিয়ানি হোক আর সাদিয়ানি হোক আর যেই হোক,
এরা কি দিনদার না বদ্দিন? আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বদ্দিনের সাথে মুসলমানদের ঐক্য হওয়ার কথা বলেছেন না দিনদারের সাথে? মুসলমানকে আল্লাহ বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হও বলেননি, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হও বলেছেন। সুতরাং ইসলামের সহি আকীদায় বিশ্বাসী নয় এমন বদ্দিনের সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বিভিন্ন সহি ব্যাখ্যা লিখেছেন, এর মধ্যে একটা মাত্র সহি ব্যাখ্যার কথা আজকে আপনাদের শোনাই। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন সহি ব্যাখ্যা যে ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয় না। অনেক ব্যাখ্যা লেখা আছে কিতাবে, আমি একটি ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদের। সেটা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 বিয়া করো, প্রয়োজনে 3 বিয়া করো, প্রয়োজনে 4 বিয়া করো, 4 বউ একত্রে রাখো, এর বেশি নয়। বুঝে থাকতে বলুন, কেউ যদি বিয়া 5টা কইরা 5 বউ একসাথে ঘরে রাখে তাহলে হালাল হবে না হারাম? জানা আছে তো সবার, না জানা নাই? বউ 5টা রাখা, 4-এর বেশি বউ রাখা হারাম। কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতে আল্লাহ এক একজন মুমিন পুরুষকে কমপক্ষে 72টা বউ দিবেন। যেখানে 5টা রাখা হারাম, 72টা রাখা হালাল হইল কিভাবে? এই প্রশ্নের যেই জবাব, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে বেগুনাহ রইলেন কিভাবে, ওই প্রশ্নের সেই জবাব। বুঝছেন জবাব কি? আবার কই, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আপনারা জান্নাতে গেলে বউ রাখবেন কমপক্ষে কটা? গুনাহ হবে না কেন? এটা জান্নাতি জীবনের কাহিনী, দুনিয়ার জীবনের নয়। আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, সেটাও জান্নাতি জীবনের কাহিনী, দুনিয়ার জীবনে নয়। ওইখানেরটা এখানে ফিট করে দিও না, অতিরিক্ত পণ্ডিতি দেখাইও না। তাহলে দেশ রক্ষার ঐক্য হবে মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাইকে নিয়ে। 1 নম্বর শর্ত হলো ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো দেশের আইন শৃঙ্খলা মানতে হবে। 3 নম্বর শর্ত হলো দেশপ্রেম থাকতে হবে। 4 নম্বর শর্ত হলো দেশদ্রোহিতামূলক কথাবার্তা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর শর্ত হলো দেশের প্রধান শাসনকর্তা যিনি হবে মুসলমানদের, তাকে চূড়ান্ত সমাধানদাতা হিসাবে মেনে নিতে হবে। কথাগুলি মদিনা সনদে উল্লেখ আছে। আমার কথা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্যের রূপরেখা শুধু মুসলমানদের দ্বারা হয় না অমুসলমান সহ? লেখা আছে কোথায়? মদিনা সনদে। ইসলামী ঐক্যের রূপরেখা দেশ রক্ষার মতোই না আলাদা? লেখা আছে কোথায়? আলে ইমরানের 103 নম্বর আয়াত। লেখা আছে কোথায়? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে। সারমর্ম হলো ইসলামী ঐক্য হবে ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে। ইসলামী ঐক্য হবে ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে। ইসলামের নামে যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে এদেরকে নিয়ে ইসলামী ঐক্যের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে উভয় প্রকার ঐক্য বুঝার, উভয় প্রকার ঐক্যের রূপরেখা বুঝার এবং উভয় প্রকার ঐক্যের মাধ্যমে সারা দেশবাসী মুসলমান অমুসলমানকে রাষ্ট্রীয় ঐক্য এবং সমস্ত দেশবাসী দিনদার মুসলমানদের ইসলামী ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।